যেরকম ঝড়ের মতো এসে পালনটা করবেন, সেরকম কিন্তু ঝড়ের মতো ফার্মটা গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। যে এই ব্লাড লাইন করলে পারে 14 মাসে 2 বার হবে, এদের ব্লাড লাইনের কোয়ালিটি আসবে, ইমিউনিটি পাওয়ার আলা বাচ্চা হবে। মা দেবে খাবার, কারণ তার ব্লাড লাইনে কি আছে, ইউনিটি পাওয়ার। তার বাবা ইউনিটি পাওয়ার 100% এগ্রেসিভ ছিল তার বাবা। অন্তত আপনাকে 5-7 রকম ভাবে কোয়ালিটি আপনাকে চেঞ্জ করতে হবে। এই ক্রসবিটে ছাগল অরিজিনাল বলে আজকে যে ফার্মে রয়েছি এই ফার্মের গল্প আপনাদেরকে শোনাবো এবং খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের মধ্যে তুলে ধরবো। আজকে প্রায় 19 বছরের একটি খামারে দাঁড়িয়ে রয়েছে, আর এই খামারের তথ্য আজকে আপনাদের মধ্যে তুলে ধরছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজেগুলো ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে মূলত আপনার ফার্মে আসা এটাই উদ্দেশ্য। আজকে এই যে ভিডিওটা আমি ইউটিউবে উপস্থাপনা করছি, এটার কারণ হচ্ছে যে এই যে আপনার ফার্মের এত সুন্দর ছাগল, এটা কিন্তু খাবারকে কেন্দ্র করেই এত সুন্দর হয়। প্রত্যেকটা মানুষের চেহারাও যে সুন্দর খাবার খায়, যে সুন্দর শরীর চর্চা করে বা শরীরের উপর যত্ন নেয়, সেই ধরনের খাবার খায়, তার শরীরও ভালো হয়। তো আপনার ফার্মেও দেখছি যে খাবারটা খুব সুন্দর। তো খাবারের মেনু কি থাকে বা কি ধরনের খাবার খাইয়ে এত সুন্দর ছাগল তৈরি করছেন আপনি? দেখুন, প্রথমত খাবার সৌন্দর্যের কথা যেহেতু আপনি বললেন, প্রথমত বাবা মা কোয়ালিটিবান হতে হবে। হুম। তার যে বাচ্চাটা আসবে তার কিন্তু কোয়ালিটি আসবে। মায়ের বাটে ভরপুর দুধ আনতে হবে। বাবা মার দ্বারা বাচ্চাটা আসলো, এবার মা কি তাকে গ্রোটা করবে, তরতাজা করবে, মোটা তাজা করবে, ওয়েট গেইন করবে, তাই না? তাহলে মা কি দেবে? খাবার। তাহলে মায়ের কাছে যে খাবারটা স্টক, যে দুধটা, ওইটা কিভাবে বাড়বে, তাই না? তাহলে এটা সম্পূর্ণ কিন্তু একটা খাবারের ম্যানেজমেন্ট। একটা ফার্মার 100টার মধ্যে 95টা ফার্মার দুর্বল এখানেই, খাবারের ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবে না। না, প্রত্যেকটা খামার গড়ে ওঠার পিছনে এই খাবার ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ভিডিওই বলি, যার যত মানে সুন্দর পরিচর্যা, সুন্দর খাবারের মেনু, খাবার সুন্দর খাওয়াচ্ছে, প্রোটিন জাতীয় খাবার খাওয়াচ্ছে, তার ছাগল তত ভালো থাকবে। দেখুন দাদা, এই ছাগল পালনটা আমি এসছি কিন্তু ভালোবেসে, আপনাকে তো বললাম। তারপরে কি, আমি কিন্তু ছাগল প্রথমে কিন্তু আমি একটু চড়াতাম। আমি কিন্তু একটা গ্র্যাজুয়েট কমপ্লিট ছেলে, তাই না? বিয়ে থাকা করেছি। এবার ছাগল যখন আমার বেশি হলো, আমি চড়াবো, একটা কিন্তু সমাজের কিন্তু আমি কিন্তু মূল্য পাবো না। এই ছাগলটাকে কিন্তু আমি মডিফাই করেছি, যে পালন করব আমি ছাগল, কিন্তু কেউ যাতে না বলতে পারে, যে যে একটা নিম্ন চোখে না তাকাতে পারে যে ও ছাগল পালন করে। বিয়ে পাশ করে বিয়ে ছেলেটা পাশ করে কিন্তু বিয়ে পাশ করে ছেলেটা ছাগল চড়াচ্ছে। এখন বর্তমানে কিন্তু দেখুন, টাকা দিলে কিন্তু চাকরি, এমন একটা পরিস্থিতি, এই যে ধাপগুলো বেরিয়ে গিয়েছে। আমি কিন্তু চাকরির পিছনে কিন্তু আমি ছুটিনি। আমি কি, ছাগলটাকে ভালোবেসে ফেলেছি, একে ডেভেলপ করতে হবে। তাহলে আমি যখন ছাগলটা চড়াবো না, তাহলে কি খাওয়াবো, তাই না? খাবো কি আমি? এদের খাওয়াবোটা কি? নিজে খাবো কি আর তারপরে এদের কি, আমি খাওয়াবো? দানার পেছনে গিয়েছি। আমি দেখলাম দানা পকেটে যতক্ষণ পয়সা আসে, দানা আসছে আমার ফার্মে, পকেটের পয়সা শেষ, দানা আসছে না। তখন কিন্তু আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, তাহলে আমি কি করে এদের পালনটা করব? তখন আমি দেখলাম যে বিভিন্ন প্রজাতির ঘাস আমি বিভিন্ন দেশ দেশান্তর থেকে আমি সংগ্রহ করতে লাগলাম। যখনই বিভিন্ন দেশ দেশান্তর থেকে আমি ঘাসগুলা সংগ্রহ করলাম, সেই ঘাসগুলো যখন আমি খাওয়াচ্ছি, যে একটা চড়ানোর টাইম, মানুষের যে একটা কুকথা, একটা ছোট নজরে তাকানো, তার থেকে কিন্তু আমি রেহাই পেলাম। তারপরে কি, আমার ছাগলগুলো সুন্দর হতে শুরু করলো, বাটে ভরপুর দুধ আসতে শুরু করলো। কারণ আমি যে ঘাসগুলো এনেছি, আমি 1-2 রকমের না। আমি বর্তমানে এখন বন্ধুরা, আমার যে ঘাস আছে, মানে পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষে আশা করি কোনো ফার্মারের কাছে আছে কিনা আমার জানা নেই। আমার কাছে এই মুহূর্তে আছে সুপার নেপিয়ার, সিওসিএন4, হাইব্রিড নেপিয়ার, ব্ল্যাকবেরি, তুত, স্মার্ট নেপিয়ার, বাহুবলী, জার্মান হোয়াইট, বিএসএন10, কম্বো, ইসরায়েল, তাইওয়াং জংকিন, 4G বুলেট, গোয়াতেমালা 8G। এই যে যেটা
খেতে আপনি দেখলেন এটা কিন্তু মালবেরি আটি বেঁধে দিয়েছি। এর পুষ্টিগুণ সম্পর্কে যদি জানেন, মানে অতুলনীয়। যেমন এক একটা ঘাসের স্বাদ ভিন্ন ভিন্ন, এক একটা ঘাসে কারোর প্রোটিনটা বেশি আছে, কারোর কোনো ঘাসে ক্যালসিয়াম বেশি আছে, কোনো ঘাসে মিনারেল বেশি আছে, কোনো ঘাসে ফসফরাস বেশি আছে, কোনো ঘাসে প্রোটিনটা বেশি আছে। আর খাবারটা যখন আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই, তারা কিন্তু তাদের খাবার প্রতি নেকটা থাকে, রুচিটা ভালো থাকে। দাদা আপনার তো সব কথাই প্রায় শুনলাম, এবার আমি কিছু কিছু ঘাস দেখি। হ্যাঁ, হ্যাঁ, চলুন যেগুলো মানে একটু হাই কোয়ালিটির ঘাস সেগুলো একটু দেখি চলে। হ্যাঁ, আসেন বন্ধুরা। এটা অজানা হাইব্রিড, যাদের জলা জমি, বুঝতে পেরেছেন, অথচ ছাগল পালন করবে, তাহলে তো সবুজ ঘাস দিতে হবে, তাদের জন্য এই ঘাসটা অতি উত্তম। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা স্মার্ট নেপিয়ার। এর গ্রোটা দেখবেন, স্মার্ট নেপিয়ারে অনেক কটা কোয়ালিটি আছে, ভালো করে দেখুন। একদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছি, কিন্তু দেখুন কি তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাচ্ছে এদের গ্রোটা। এইটাই হচ্ছে স্মার্ট নেপিয়ারের বিশেষত্ব। আর এ যে পরিমাণে খায় ভাবতে পারবেন না, এটা পাগলের মতো খায় এই ঘাসগুলা। আসুন, টোটাল জমিটায় দেখুন ঘাসে ঘাস, সবুজে সবুজ। তাহলে ছাগল পালনের এটাই বিশেষত্ব। আমি যখন দানা কিনতাম, আমার পকেটে পয়সা থাকতো, তখন কিন্তু আমার জমিতে আমার ফার্মে দানা আসতো। আর ঘাস আমি একবার লাগাবো, বারবার কাটতে থাকবো, এটাই বিশেষত্ব। আর জিরো কস্ট। আসুন জিরো কস্টের ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে কম্বো। প্রত্যেকটা ঝাড়ে ফলনটা দেখবেন। এটা BSN 10, BSN 10। এই দেখুন, এটা COCN4। বিশেষত্ব দেখুন, নিচটা দেখান, BSN 10। এটা রেড নেপিয়ার। এই সাইডটায় তাইয়ং জংকিন। এই দেখুন ইসরায়েল ঘাস, এটা ইসরায়েল ঘাস। এইটা কিন্তু এই যে জমিটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাটিংয়ের জমি, বুঝতে পেরেছেন। আর যেগুলো ছাগলকে খাওয়াই সেই জমিগুলো এই যে এইটা ওইদিকে, তার মানে এত রোদ্রের ভেতরে আপনি তো আসতেই চাচ্ছেন না, তাই না? প্রচণ্ড তাপ, আর কালকে ঝড় হয়ে গেছে, এই পরিস্থিতি দেখুন। কারণ এইটা কাটিং দেখুন, এখানে কটা আছে, 5 থেকে 6টা। আমি যখন এইটা কিন্তু কাটিংয়ের জন্য, আর ছাগলকে যখন খাওয়াবো তখন কিন্তু আমি এই হাইটে খাওয়াবো। তাহলে কাটিংয়ের লসটা কীরকম। আর এইখানটায় দেখুন, এই যে ছোট ছোট ঘাসগুলো দেখেছেন, ভরপুর কিন্তু। এবার এই প্রথমে যেগুলো বড় হয়ে গেছে, এইগুলোই কিন্তু বাঁচবে, আর এদের কিন্তু মেরে দেবে। এদের কিন্তু মেরে দেবে। তাহলে আমরা যখন ছাগলকে খাওয়াবো, ঠিক এই হাইটে খাওয়াতে হবে। এতে প্রোটিনটা বেশি থাকে, যত গুণাগুণ আছে সেই গুণাগুণটা 100 এই টাইমে থাকে। আর এইগুলা কচি থাকে, সতেজ থাকে, খায় ভালো। আর কাটিংয়ে আপনি দেখুন যে অত বড় বড় এক একটা ঝোপের ভেতরে 4-5টা করে দাঁড়িয়েছে, তার মানে প্রথমে যেগুলো বড় হয়েছে তারাই বেঁচে আছে, বাদ বাকি ছোটোগুলোকে মেরে দিয়েছে। এর জন্য কাটিংয়ের যখন আপনি খাওয়াবেন ঘাসগুলো, প্রোটিনটা ভরপুর, 100 সমস্ত গুণাগুণ যদি পেতে চান, এই হাইটে খাওয়াবেন। আর এই হাইটে খাওয়ালে কী হবে, আপনার 12 মাসে 1 বছর আপনি সেখানে 14 বার কাটতে পারবেন। আর যখন কাটিং যখন জন্য অত বড় করবেন, বছরে 3 বার কাটতে পারবেন। লজিকটা কোথায় বুঝেছেন? আমি যখন
দাদা এখন মোটামুটি কতগুলো ছাগল রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে আমার কাছে ছাগল আছে 29টা। 29টা। কটা মেল কটা ফিমেল? আমার 6টা মেল আর বাদ বাকি সব ফিমেল। একটা শুধু বাচ্চা আছে, ফিমেল আছে আর কি, সবই ধাড়ি, মানে প্রেগনেন্ট আছে। ফ্যাটেনিং এর জন্য করেন কি? না দাদা, ফ্যাটিং এর জন্য করি না কেন বলুন তো? ব্রিডার রাখলে লাভ বেশি, কথাটা বুঝেছেন? কারণ একটা খাসি আমি তৈরি করব, ওই ওই খাসিটাই আমি যদি একটা পাঠা তৈরি করতে পারি, ওর থেকে আমি সব সময় 4-5 হাজার টাকা বেশি পাবো। মানে ফ্যাটেনিং এর থেকে বলতে চাইছেন যে পাঠার দাম বেশি? হ্যাঁ, দাম বেশি, মানে খাসির থেকে পাঠার দাম বেশি। হ্যাঁ হ্যাঁ। কারণ কি বলুন তো, দেখুন খাসি করে দেওয়া মানে লাস্ট স্টেপে চলে যাওয়া। কারণ ছাগল পালনটা, একটা ছাগলকে 10 রকম ভাবে আমাকে বিক্রি করার কায়দা আপনাকে জানতে হবে, তবেই কিন্তু আপনি প্রপারলি এই লাইন থেকে একটা মানে ভালো পয়সা অর্জন করতে পারবেন। আর না হলে যেরকম ঝড়ের মতো এসে পালনটা করবেন, সেরকম কিন্তু ঝড়ের মতো ফার্মটা গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। ছাগলটা আমি কিনবো, আমাকে বেচার কায়দাটাও আমাকে জানতে হবে। কিছু আপনার ফার্মের ছাগল দেখান যেগুলো মানে কোয়ালিটিবান ছাগল, কেন আপনার কাছ থেকে মানুষ কিনবে, কেনই বা আপনার কাছে সহযোগিতার জন্য মানুষ আসবে? কারণ আমার কাছ থেকে কেন কিনবে মানুষে, তাই না? কারণ একটা ফার্ম, সেই ফার্মে বিশেষ করে ব্লাড লাইনটা কন্ট্রোল করা হয়, যে এই ব্লাড লাইন করলে পরে 14 মাসে 2 বার হবে, এদের ব্লাড লাইনের কোয়ালিটি আসবে, ইমিউনিটি পাওয়ার আলা বাচ্চা হবে। আর কোয়ালিটিটা আসবে কেন? কোয়ালিটিটা আসবে ভালো ব্রিডার, হাই এগ্রেসিভ, 100% এগ্রেসিভ ব্রিডার রাখা হয়। ব্রিডার রাখার তাকে দিয়ে যখনই ব্রিডিং করানো হয়, মাটা প্রেগনেন্ট হওয়ার পরে যে বাচ্চাগুলা দেয়, তাহলে বাবা কি দিল? ইমিউনিটি পাওয়ার দিল, তাই না? ওর সঙ্গে মিটিং করালো, কোয়ালিটি দিল। মা কি করবে? মা এইটাই করবে, ওদের ভরপুর খাবার দেবে, মা দেবে খাবার, মা দেবে বুঝেছেন? খাবার। তাহলে এরকম যদি খাবার যদি পায় একটা বাচ্চা হওয়ার পরে, তাহলে সেই বাচ্চাটা কেমন গ্রো করবে? সে তো অবশ্যই। কারণ তার ব্লাড লাইনে কি আছে? ইমিউনিটি পাওয়ার। তার বাবা ইমিউনিটি পাওয়ার 100% এগ্রেসিভ ছিল তার বাবা, সে ইমিউনিটি পাওয়ার দিল, আর এর সঙ্গে কোয়ালিটি হলো। পরবর্তীতে বাবার গল্প শেষ, এবার গল্প মায়ের। মা দেবে তাকে ভরপুর খাবার। এই জন্যই কোয়ালিটি মেনটেন করতে হয়। এর জন্যই আপনাকে কোয়ালিটি দেখে দেখে মেনটেন করতে হবে। এটা কিসের ক্রস? ভালো করে দেখবেন বন্ধুরা, এর জেনেটিকে আপনারা দেখুন, শিরোহী আছে, আজমিরি আছে, কোটার আছে, বুঝতে পেরেছেন? তারপরে ঝাঁকড়ানার আছে। এর জিনেই বলে দেবে, এর অ্যাটিটিউডে বলে দেবে। আর ব্ল্যাক বেঙ্গলও আছে। তাহলে ব্ল্যাক বেঙ্গল তো প্রথম, ওর থেকেই সমস্ত মডিফাই করতে হয়েছে। এই ক্রসবিট আসতে অন্তত আপনাকে 5-7 রকম ভাবে কোয়ালিটি আপনাকে চেঞ্জ করতে হবে। মোটামুটি এর 10 বছরের জার্নি একটা। না 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 না, 10 বছরের কেন, 5-6 রকম হলে আপনার 3.5-4 বছর হবে। কারণ 14 মাসে 2 বার দিচ্ছে, তাই না? সে আপনার ওই বছর 6 থেকে 7 লেগে যাবে আপনার এই 6 থেকে কোয়ালিটি 7। আসতে। এই যেখানে একটা বাচ্চা দেখছি, হ্যাঁ। এর কোয়ালিটিটা একটু বলেন। দেখুন, এই যে একটা বাচ্চা, আপনারা বলুন, এই বাচ্চাটা 2 মাস কমপ্লিট হলো, এই বাচ্চাটা 2 মাস কমপ্লিট হলো। এটা মেয়ে বাচ্চা? এটা মেয়ে বাচ্চা, কিন্তু এর দাদাটা চলে গেছে। এটা 2 ভাই বোন হয়েছিল। এবার এই বাচ্চাটা, এর মা কি ছিল? আমি এবার ব্ল্যাক বেঙ্গল আর এই ক্রসবিট আপনারা এটাই বিচার বিবেচনা করুন। আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, তাই না? তাহলে আমি একটা ফার্ম করব। আমার ফার্মের উদ্দেশ্য কি থাকবে? আমি একটা বেকার ছেলে, প্রথমত তার থেকে আমি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করব। দ্বিতীয়ত, এই ছাগল পালনটাকে কিন্তু এখনো মানুষ কিন্তু ভালো চোখে তাকায় না। আমাদের আশেপাশে প্রতিবেশী দেখবেন সেইভাবে কিন্তু তাকায় না।
তাহলে আমি ব্ল্যাক বেঙ্গল তো সচরাচর আমি দেখতে পাচ্ছি, আর বিক্রি করার পরে পয়সা পাচ্ছি না। আর ক্রসবিট দেখুন কত সুন্দর সুন্দর মা, এই যে যে সৌন্দর্যটা দেখুন। হুম। আমি পালন করব ছাগল। হাইট মোটামুটি হ্যাঁ। 2.5 ফুট। এ কিন্তু এই যে প্রথমবারে বাচ্চা দিয়েছে, প্রথমবারের দুধের কোয়ালিটি দেখুন, এই যে দেখুন কোয়ালিটি দেখুন। এই মাটা কিন্তু প্রেগনেন্ট, আর এই যে এই মাটা বাচ্চা দিয়ে আবার কিন্তু এই দেখুন, আপনি দাঁত দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখেছেন কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। বাচ্চা দিয়ে আবার প্রথমবার বাচ্চা, প্রেগনেন্ট। প্রথমবার বাচ্চা দিয়েছে। প্রথমবারই দুটো দিয়েছে। ওই যে বাচ্চা, এটা বাচ্চা আগে দেখালেন যে। হ্যাঁ এইটা বাচ্চা, আবার মাটা প্রেগনেন্ট। এটা দেখেও ভালো লাগছে, কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। ক্রসের কোয়ালিটি আছে। এই ধরনেরই ছাগল কিন্তু এই ক্রস বিটের ছাগল অরিজিনাল বলে বিক্রি করছে। এটাই হলো গল্প। এই যে বেশিরভাগ দেখবেন, ভালো করে দেখবেন, তারা অ্যাকচুয়ালি ছাগল ব্যাপারটাই বোঝে না, নামই জানে না, অথচ ছাগলে বিক্রি করে পালন করে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। দোষটা তাদেরও না, যারা দেখছে ফার্ম করছে, দোষটা তাদের। তুমি কেন এ তলটা হাতিয়ে দেখে নামোনি এই লাইনে? এই যে সে তো দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে, এও দ্বিতীয়বার প্রেগনেন্ট দ্বিতীয়বার। আমার কাছে। এ কটা বাচ্চা দিয়েছে লাস্ট? এ একটা দিয়েছে, একটা দিয়েছে। এ একটা দিয়েছে। কারণ প্রথমবারে দাদা একটার পরিমাণ এই ক্রস বিটে একটার পরিমাণে 40% হয়, আর দুটোর পরিমাণ 60% হয়। ব্ল্যাক বেঙ্গলে কি হয়, একটা হয় আপনার 70%, 80%, আর দুটো হয় 20%। দেখুন এর দুধ শুকানোর মুখে উলানগুলো দেখবেন। এ 2 মাসের কাছে প্রেগনেন্ট আছে, কোয়ালিটিগুলো দেখবেন। প্রেগনেন্ট মা কিন্তু, প্রেগনেন্ট মা কতদিনে প্রেগনেন্ট আছে? এও 2 মাসের কাছে প্রেগনেন্ট আছে। 2 মাসের কাছে। হ্যাঁ। বাচ্চা এ দুটো করে বাচ্চা দেয়। দুটো করে? হ্যাঁ দুটো করে বাচ্চা দেয়। এ তৃতীয়বার প্রেগনেন্ট, মানে তৃতীয়। প্রথমবার দুটো দিয়েছে, তারপরে 3টে, এবার কটা দেবে বলতে পারবো না। প্রথমবারই কতদিনে প্রেগনেন্ট? এ আপনার ওই 1 মাস 20-25 দিন মতো হবে। আমি যে মুখ দিয়ে বলে দিলাম তা না, ওই যে কয়দিনের কথা বলবো ঠিক টাইম মিলতেই হবে। কারণ যারা যারা আমার কাছ থেকে ছাগল নিয়েছে প্রত্যেকেই বলে দাদা আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটাই বাস্তব। এটা মুন্ডি? হ্যাঁ মুন্ডি দেখুন, সিং নেই? এই শরীরটা দেখেন, গ্ল্যামারটা শুধু দেখেন। এ ব্ল্যাক বেঙ্গল? হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল জেনেটিক। এ দেখুন কত শান্তিতে কিন্তু বসে বসে কিন্তু জাবরটা কাটছে, জুগালিটা করছে। তাহলে একটা অসুস্থ ছাগল কখনো এইভাবে সুস্থ সবল ভাবে কিন্তু সে কিন্তু পারফরমেন্স দেখাবে না ফার্মের ভিতরে। প্রত্যেকটা ছাগলকে দেখাও, তাই না? কোনোটার ভিতরে ঝিম বা কোনোটা একটা দুর্বল ভাব কিছু আছে? তাহলে এত সুস্থ রাখার জন্য যে ফার্মটা মেনটেনেন্স করবে তাকেই কিন্তু পরিশ্রমটা করতে হবে। আর পরিশ্রমটা করতে হবে কি, জেনে শুনে বুঝে। এ 3টে করে বাচ্চা দেয়। ওর পাশের ওই মাটাও তো তাই? না না ওটা মেল। মেল? মেল আমার এখানে সব মেল ছাড়া থাকে। কোনো অসুবিধা নেই? না কোনো অসুবিধা নাই। কেন? এই যে যে মেল, এত বড় বড় মেল। হাইট 4 ফুট? হ্যাঁ তাহলে এবার আপনি ভাবুন কতটা হাইট। হাইট 4 ফুট। আর ছাগল যখন হিটে আসবে এদের হুঙ্কারে টিকতে পারবেন না। কতগুলো মেল রয়েছে বললেন? এখন আমার কাছে আছে এখানে আছে 5টা, আর আউটে আছে 23টা। 23টা? হ্যাঁ 23টা মেল রয়েছে। 23টা এই সব ফার্মার টার্মারের কাছে দিয়ে 23টা মেল আছে। দেখুন এই যে মেলগুলোর কোয়ালিটি দেখুন, সব আমার ফার্মের থেকে তৈরি। এই মেলটার বয়স কি? কার? এর এই যে 11 মাস মতো বয়স। 11 মাস। এখানে তো আরেকটা মেল রয়েছে। হ্যাঁ এই দেখুন এটা আবার বিটেলের ক্রস। এ কত রকম ভাবে ক্রস হয়েছে আপনি দেখুন, এ শরীরেই বলে দেবে। এটাও তো? এটাও মেল, এটা তোতাপুরি ক্রস। ওঠো ওঠো দেখো,
কোয়ালিটি দেখতে হবে। বয়স কতদিন? কার? এর এই যে 1.5 বছর বয়স।